জান্নাতে সুসংবাদপ্রাপ্ত একজন সাহাবী ইন্তেকালের পর সমাজের অনেকেই চিন্তায় পড়ে গেলেন। তিনি এত ঋণ করেছেন, এই ঋণ পরিশোধের জন্য কোনো দিনার দিরহাম রেখে যাননি। তার ঋণের পরিমাণ ছিল 22 লক্ষ দিরহাম। 22 লক্ষ দিরহাম পরিমাণটা কত বেশি সেটা বোঝানোর জন্য আসুন একটু হিসাব করি। সে যুগে একটি উটের দাম ছিল প্রায় 40 দিরহাম। বর্তমানে বাংলাদেশে একটি উটের দাম 7 থেকে 12 লক্ষ টাকা। আচ্ছা, কম করে ধরে নেই একটি উটের দাম 5 লক্ষ টাকা। তাহলে তখনকার 40 দিরহাম এখনকার 5 লক্ষ টাকার সমান। সেই সাহাবী যে ঋণ রেখে যান তা দিয়ে ওই যুগে প্রায় 55,000 উট কেনা যেত। বদর যুদ্ধে মুসলিমদের উটের সংখ্যাই ছিল মাত্র 72টি। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনের শেষ মুহূর্তের আগ পর্যন্ত কোনো উটই ছিল না, এত দাম ছিল উটের। আর সেই সাহাবীর ঋণের পরিমাণ ছিল প্রায় 55,000 উট। হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু আনহু সাহাবী পুত্রকে জিজ্ঞেস করলেন, তোমার বাবার ঋণের পরিমাণ কত? সাহাবী পুত্র চাচাকে সান্ত্বনা দিতে 22 ভাগের 1 ভাগ বললেন 1 লক্ষ দিরহাম। এটা শুনেই হাকিম ইবনে হিজামের চক্ষু চড়ক গাছ। এত ঋণ কিভাবে পরিশোধ করবে? সাহাবী পুত্র বললেন, চাচা, আমি যদি আপনাকে সত্য কথা বলি, যদি বলি আমার বাবার ঋণের পরিমাণ 1 লক্ষ নয় 22 লক্ষ দিরহাম। হাকিম ইবনে হিজাম এবার বললেন, আল্লাহর কসম, এই ঋণ পরিশোধের সামর্থ্য তোমার নেই। কি করবে এখন? ঋণের পরিমাণ এত বেশি, এমন না যে 2-4 জন সহযোগিতা করলে পরিশোধ হয়ে যাবে। কিন্তু জান্নাতে সুসংবাদপ্রাপ্ত সেই সাহাবী ইন্তেকালের আগে তার সম্পদের একটি সিক্রেট বলে যান তার বড় পুত্রকে। এই সিক্রেটস কেউ জানতো না, সবাই জানতো তিনি ঋণগ্রস্ত। এত ঋণ হলো কিভাবে? আসলে কি তিনি ঋণগ্রস্ত ছিলেন? মানুষজন তার কাছে আমানত রাখতে আসতো। সেই যুগে তো ব্যাংক ছিল না, বিশ্বস্ত ব্যক্তি ছিলেন আমানত গ্রহীতা। লোকজন তার কাছে আমানত রাখতে আসলে তিনি বলতেন, আমার কাছে আমানত না রেখে এগুলো আমাকে ঋণ হিসেবে দাও, হারিয়ে গেলে আমার দায়। তিনি অনেক বিশ্বস্ত ব্যক্তি ছিলেন, তাই লোকজনও তাকে ঋণ হিসেবেই দিত। তিনি সেই টাকা দিয়ে জমি কিনতেন। মদিনা, মিশর, বসরা, কুফা, গাবায় একাধিক জমি কিনেন তিনি, আর এই জমিগুলিতে বাড়িও নির্মাণ করেন। ইন্তেকালের আগে ছেলেকে বলে যান সেসব জমি বিক্রি করে যেন তার ঋণ পরিশোধ করা হয়। ছেলে একটা একটা করে জমি বিক্রি করেন। দেখা যায় কয়েকটা জমি বিক্রি করেই বাবার রেখে যাওয়া ঋণ পরিশোধ হয়ে গেছে। অতঃপর সমস্ত জমি বিক্রির অর্থ উত্তরাধিকারের মধ্যে বন্টন করার পালা। ঋণ পরিশোধ শেষে দেখা গেল তার সম্পদের পরিমাণ 5 কোটি 2 লক্ষ দিরহাম। যে সাহাবীকে সবাই ভেবেছিল দেউলিয়া, সেই সাহাবী এত সম্পদ রেখে যান যা ওসমান, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুমাও রেখে যাননি। সেই যুগে 12 দিরহামে একটি ভেড়া কেনা যেত, 40 দিরহামে উট। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সেই সাহাবী 5 কোটি 2 লক্ষ দিরহাম অর্থাৎ বর্তমান সময়ের কারেন্সিতে কয়েক হাজার কোটি টাকা রেখে যান। সেই সব সাহাবীদেরকে কোটিপতি বলা হলে নাকি তাদের শানে অপমান করা হয়। দেখুন, আমরা এসব ইতিহাস জানিনি বলেই সাহাবীদের জীবনী নিয়ে চিন্তা করলে শুধু ছেঁড়া জামা আর খেতে না পারার দৃশ্য কল্পনা করি। জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু তো জান্নাতের সুসংবাদপ্রাপ্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন ফুফাতো ভাই। আমরা ধরেই নিয়েছি সাহাবীরা দুনিয়া বুঝতেন না, দুনিয়া, অর্থ এগুলো নিয়ে মাথায় ঘামাতেন না। এমনকি এমনি কেউ ধনী হয়ে গিয়েছিলেন, তারা তো সাহাবী, যা করতেন সবই বরকত। একদিনের 100 দিনার হতো। অথচ সেই জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু দুনিয়া বুঝতেন বলে আমানত দাতাকে অফার দিয়েছিলেন, আমার কাছে আমানত না রেখে আমাকে এই অর্থ ঋণ হিসেবে দাও। সেই ঋণ নিয়ে তিনি ঘরের কোণে গর্ত খুঁড়ে পুঁতে রাখেননি, এগুলো বিনিয়োগ করেছেন। এমন খাতে বিনিয়োগ করেছেন যে বিনিয়োগ মানব ইতিহাসের সব যুগেই লাভজনক। সেটা হলো জমি কেনা। যে দামে জমি কিনেছিলেন, কোনো জমির দাম বিক্রির সময় 5 গুণ, কোনো জমির দাম 10 গুণ, কোনোটা তার চেয়েও বেশি বাড়ে। সুপ্রিয় দর্শক, এই পুরো ঘটনাটি আরিফুল ইসলামের কোটিপতি সাহাবী বইটি থেকে নেওয়া হয়েছে।